আপনারা কি ব্যাপার বলেন তো? আপনাদের এখানে কোনো মুরব্বি বা বড় কাউকে একটু জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? আপনারা কি কিছু পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, যেটা পেয়েছি সেটাতে আপনাদের ঠিকানা লেখা। আপনি একটু কাউকে ডাকেন, একটু দ্রুত করবেন। আচ্ছা আপনারা আসেন, আমি আমার চাচাকে ডাক নিয়ে আমাদের বাসায় আসুন। বাবা সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আরে না না, ধন্যবাদ তো আপনাদেরই পাও না। কাল আমার ছেলের বিয়ে, দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাওয়াত। ওনাদের কার্ডটা দিয়ে দে, আর ওই দুদিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস। হ্যাঁ আচ্ছা। আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিস আপনাদেরকে ফেরত দিতে পেরে। এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। বলেন। ওই আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। হ্যাঁ, আবার একটা সেকেন্ড, আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। কোথায় এ নিয়ে আপনাকে ভাবতে হবে। আসলে আপনার সহজ সরল কথা আমার খুব ভালো লেগেছে। এই ওনাদের সম্মানে দেওয়ার ব্যবস্থা কর। ভাই একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আসলে দেরি হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাট ওই 1000 টাকাটা একটু ভাঙতে দিলে ভালো হয়। আর ভাইয়া একটা কাগজ কলম আমাকে দিতে পারবেন, আর 1000 টাকার বেশি কিন্তু দেবেন না, আমি তো নেবো না। আচ্ছা হ্যাঁ দিতে। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে। কয়টা টাকা না নিলে কি হতো? ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম, সেখানে মহৎ অর্থে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। আর স্মৃতির কথা বলছেন, অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে একটা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছে। আমার বাবা মারা গেছে, বাসার সামনে ওই সিএনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। খুলে দেখ, বিয়ের কার্ড। সুন্দর না? কার্ডটা বেশ সুন্দর। জানেন, আমার না বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে। বিয়ের যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে